নিজে ধর্মে বিশ্বাস করে না, সবাইকে বিধর্মী বানাইছে, চেষ্টা ওরা নাকশ হয়েছে। কেন বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে? আমাদের ধর্ম ইসলাম, এটা কেন থাকতে হবে? তারপরে যারা এটা বিশ্বাস করো না, তাহলে আবার তারা আসো কেন? বাংলাদেশ আমরা যুদ্ধ করে এই দেশের জন্য যুদ্ধ করছি, আমরা যুদ্ধ করে এই দেশটা প্রতিষ্ঠা করছি। পাকিস্তান আমলেও এরকম একটা ছিল যে পাকিস্তান আমলেও যদি আমরা সেসব বলতাম তাহলে বলতো ইসলাম গেল, ইসলাম গেল। আর আওয়ামী লীগের আমলে এমন হয়েছে যে কিছু করলে কয় ইসলাম আইলো, ইসলাম আইলো। আচ্ছা, ইসলাম আসতেছে, কাজে এটাকে কোনোভাবে বিএনপি জামাত এদেরকে আসতে দেওয়া যাবে না, এদের আসলে ইসলাম আসবে। ইসলামকে খারাপ কথা বলে নাকি? তাই এগুলো ব্যাখ্যা দিতে গেলে অনেক, আমাদের এখানে আক্তার সহ আরো অনেকেই আছে আমাদের। আমরা বিশ্বাস করি যে আপনারা সবাই মিলে আপনাদের প্রতিষ্ঠানটা গড়ে তুলবেন। আর এখানে আমরা তো বলেই দিছি, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন যে পরিষ্কার কথা, আমরা কোনো দখলবাজিতে বিশ্বাস করি না, কোনো চাঁদাবাজিতে বিশ্বাস করি না। যদি কেউ অন্যায় ভাবে সেটা করে তাহলে তাকে আইনের আওতায় দিয়ে দিবেন। তার মানে আবার এই না যারা কট্টর আওয়ামী লীগ ছিল এগুলো তার চেয়ারে বদ্ধ এখানে আঁকড়ায় বসে থাকবে, আবার আপনার ওইটাও মাইনা নিবেন, এটাও হইতে পারে না। সোজা কথা, সোজা কথা। কারণ আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ একটা ভিন্ন দেশের আধিপত্যবাদী শক্তির পক্ষে তারা এখানে কাজ করে। এখনো তার ছেলে বলে, কি বলে, বাংলাদেশের মানুষকে সে অ্যাপিল করে না, অ্যাপিল করে ভারতকে। ভারতের কাছে বলে যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আবার কেমনে তার মারে আনা যায় সেটা ভারত যাতে ব্যবস্থা করে। ভারত ব্যবস্থা করবে। আগে যেমনি তারা ক্ষমতায় থাকাকালীন ওইখান থেকে সিগন্যাল নিয়ে আসতো, তাদের সিগন্যালে কি বাংলাদেশ চলবে? চলতে পারে না। তো সেটা যদি আমাদের দেশ আমরা চালাবো। এই দেশে যখন মুক্তিযুদ্ধে যাই তখনও স্বপ্ন ছিল এই দেশ আমাদের দেশ, আমরা চালাবো। এখানে আবার গুলি হবে কেন? এখানে পল্টন ময়দানে জনসভা করতে হবে কেন? কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি এই আওয়ামী লীগের জন্য। এত বছর পরে আবার ছাত্ররা এবং আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, এরা আমাদের সংগ্রামও ভুলে গেলে হবে না। আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা, আমাদের সহযোগীরা, আজকের এই যে মাসুদ, কি অত্যাচার না হয়েছে তার উপরে, আমি তো নিজে দেখেছি। আমি তো নিজেই ছিলাম যে মাসুদ ফিরে আসবে কিনা। সত্যি, কারণ মাসুদের মতো একটা সংগঠক, একজন সুবক্তা। আমরা তো চাই যে রাজনীতিতে এই ধরনের লোকজন দরকার, পরিচ্ছন্ন লোক দরকার, সৎ লোক দরকার, ভালো মানুষ দরকার। এবং আপনাদেরকেও বলবো, সব জায়গায় সর্বক্ষেত্রে সৎ মানুষের কোনো বিকল্প নাই, ভালো মানুষের কোনো বিকল্প নাই। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসার পরে এই রাজনীতিটাকে কুলুষিত করে দিছে। যাকে ইচ্ছা তাকে সে এমপি বানাইছে, যাকে ইচ্ছা তাকে মন্ত্রী বানাইছে, যাকে ইচ্ছা যেখানে বসাইছে। নিজে চুরি করছে, সবাইকে চোর বানাইছে। নিজে ধর্মে বিশ্বাস করে না, সবাইকে বিধর্মী বানাইছে, চেষ্টা করছে। সমাজের বড় দায়িত্বে থাকার পরে যখন প্রতিদিন সকাল থেকে মিথ্যা কথা বলে, তাহলে সেখানে কি হবে? তাই আজকে দেশটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছিল। আজকে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। আল্লাহ যাতে এই দেশটাকে গড়ে তোলার মতো ভালো মানুষদেরকে যাতে সামনে নিয়ে আসার সুযোগ দেয়।